তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা যায় না। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। যা পেয়েছো তা সহজে হারিও না। যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে তাদের বোঝানোর সাধ্য কারণেই। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী হলো মানুষ, যে নিজে ভালো থাকার জন্য অন্যকেও কষ্ট দিতে জানে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সব কিছু থেকেও জীবন অসম্পূর্ণ। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা। সব কিছু হারিয়ে যাওয়ার পরই আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না। কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন, সে মানুষটাই একদিন আপনাকে বেহায়া বলে ছেড়ে চলে যাবে। সহবাস পাগল নারী চেনার 5টি গোপন উপায়। নারী মানেই রহস্য, নারী মানেই আবেগের সমুদ্র। কিন্তু এই রহস্যের ভেতরে লুকিয়ে আছে কিছু চিহ্ন, যা একজন নারীর মানসিক ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয়। সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে। আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধুই ভোগ্য বস্তু ভাবেন। কিভাবে বুঝবেন একজন নারী সহবাসে আসক্ত, বা যাকে বলা হয় সহবাস পাগল নারী? 1. চোখের চাহনি ও শারীরিক ভাষা। নারীর চোখ অনেক কিছু বলে দেয়। একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে, তাহলে সেটা নিছক বন্ধুত্ব নয়। তার চোখে যদি বারবার আকর্ষণ, ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে, তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে। 2. বারবার সহবাস নিয়ে কথা তোলে। অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে সহবাস বা যৌনতা নিয়ে মন্তব্য করে থাকেন। হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন, সব পুরুষ কি এমন করে ভালোবাসে? এগুলো নিছক মজা নয়, এগুলোর পেছনে অনেক সময় থাকে গভীর কামনা বা তীব্র মানসিক টান। 3. বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা। যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায়, তবে সেটাও হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন। তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন, প্রায়ই কাছাকাছি চলে আসছেন, কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন। এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয়। বিজ্ঞান বলে, শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয় তখন মস্তিষ্ক থেকে নির্গত হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন। 4. গভীর রাতে চ্যাট করা। রাতে যখন সবার ঘুমানোর সময়, তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে, ঘুমাওনি, একটু কথা বলো না। এসব আসলে শুধুই বন্ধুত্ব নয়, বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে। রাত্রে অনেক সময় মানুষের চাহিদা জেগে ওঠে, বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন। তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয়। 5. বারবার যৌনতার প্রসঙ্গ আনা। একজন নারী যদি বারবার যৌনতা নিয়ে কথা বলেন, বিশেষ করে এমন জায়গায়
যেখানে সেটা প্রাসঙ্গিক নয়, তাহলে বুঝবেন তার মনের ভেতরে এসব বিষয় অনেকটাই সক্রিয়। তার হঠাৎ করে জিজ্ঞেস করা, তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছো, বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা, অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা, এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী। তবে একটা কথা মনে রাখবেন, নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয়। যেমন পুরুষের শরীর চাই, তেমনি নারীরও কামনা থাকতে পারে। একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলেই তাকে খারাপ বলা ঠিক নয়। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না, পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। তারা ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের তালা খুলে দেয়। যেখানে প্রতিদিন মন খারাপের গল্প রচিত হচ্ছে, সেখানে ভালো থাকার আশা করাটা বোকামি ছাড়া কিছু নয়। মেয়েদের শরীরকে কিছু ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন না তারা তাকে পেয়ে যায়। কারণ কিছু মানুষ যে জিনিস একবার পেয়ে যায়, তারা সেই জিনিসের যত্ন করা ছেড়ে দেয়। ওরা কখনো খারাপ থাকে না, খারাপ থাকার অভিনয় করে মাত্র। অন্যের সহানুভূতির অর্জনের জন্য খারাপ থাকার গল্প শুনিয়ে নিজে ভালো থাকার জন্য আয়োজন করে কেড়ে নেয় অন্যের ভালো থাকা। বেঁচে থাকাই যেখানে কঠিন, সুখ খোঁজা সেখানে নিতান্তই বিলাসিতা। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। কঠিন সময় সর্বদা অসাধারণ কিছুর পথ প্রদর্শন করে। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দেশলাই কাঠটা তারই কোনো এক গাছের অংশ। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে দোষ তার নয়, দোষ আপনার। কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছেন, যার ফলও আপনি পাচ্ছেন।